বাংলার রাজনীতিতে দুটি নাম ইতিহাসের পাতায় অমর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মজলুম জননেতা মাওলানা ভাসানী। এই দুজনই ছিলেন গণমানুষের নেতা, কিন্তু তাদের সম্পর্ক রহস্যে ভরা, কখনো গভীর ভালোবাসা, আবার কখনো তীব্র মতবিরোধ। আজকের ভিডিওতে জানবো এই দুই নেতার আসলে সম্পর্ক কেমন ছিল। 1940-এর দশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় শেখ মুজিব ও মাওলানা ভাসানীর প্রথম পরিচয় হয়। ভাসানীর সংগ্রাম, তার নেতৃত্ব, তার সহজ সরল জীবন এসবই তরুণ মুজিবকে গভীরভাবে প্রভাবিত করেছিল। অনেক ঐতিহাসিক বলেন ভাসানী তরুণ মুজিবকে রাজনীতির মাঠে মেন্টরের মতো পথ দেখিয়েছিলেন। 1954 সালে পূর্ব বাংলা যুক্তফ্রন্ট নির্বাচনে দুজনে একই প্ল্যাটফর্মে। তাদের লক্ষ্য ছিল বাংলার মানুষের অধিকার আদায়। এই সময় সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। জনসভায় ভাসানী মুজিবকে বারবার প্রশংসা করতেন, এমনকি অনেকে বলতেন শেখ মুজিব ছিলেন ভাসানীর রাজনৈতিক উত্তরসূরি। 1966 সালে শেখ মুজিব ঘোষণা করেন ঐতিহাসিক 6 দফা দাবি। এই 6 দফাই ভবিষ্যতে স্বাধীন বাংলাদেশের ভিত্তি তৈরি করে। কিন্তু এখানে আসলো মত পার্থক্য। ভাসানী তখন মনে করতেন পাকিস্তানের ভেতরে থেকে আরও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। অন্যদিকে শেখ মুজিব ছিলেন ধীর। তিনি জানতেন বাঙালির জন্য প্রকৃত স্বাধীনতা ছাড়া পথ নেই। 6 দফা নিয়ে এই মতভেদের মধ্যেই দুজনের রাজনৈতিক দূরত্ব তৈরি হয়। যদিও মত পার্থক্য ছিল, তবে আগরতলা ষড়যন্ত্র মামলার সময় মাওলানা ভাসানী প্রকাশ্যে শেখ মুজিবের মুক্তি দাবি করেন। তিনি বলেন, মুজিবকে মুক্তি দাও, নইলে বাংলার আগুন আর কেউ থামাতে পারবে না। এই সময় বোঝা যায় ব্যক্তিগত সম্পর্ক ভাঙেনি, শুধু রাজনৈতিক অবস্থান বদলেছিল। 1971 সালে যখন বাঙালির মুক্তিযুদ্ধ শুরু হলো, শেখ মুজিব তখন জাতির অবিসংবাদিত নেতা। অন্যদিকে ভাসানী পাকিস্তান ছেড়ে পশ্চিম বাংলায় চলে যান, পরে নিরপেক্ষ অবস্থান নেন। অনেকে বলেন ভাসানী সেদিন স্পষ্টভাবে মুক্তিযুদ্ধের পক্ষে ঘোষণা দেন নাই। এটাই দুজনের সম্পর্ককে ইতিহাসের বিতর্কের মধ্যে রাখে। তবুও মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে ভাসানী প্রকাশ্যে বলেন, মুজিব আমার ছোট ভাইয়ের মতো, তার প্রতি আমার কোনো ব্যক্তিগত অভিমান নেই। স্বাধীনতার পর শেখ মুজিব রাষ্ট্র গঠনে ব্যস্ত, আর ভাসানী ততদিনে বিরোধী রাজনীতির দিকে। কখনো সমালোচনা, কখনো পরামর্শ, দুই দিকই ছিল, কিন্তু তাদের ব্যক্তিগত সম্মান ও শ্রদ্ধা একে অপরের প্রতি কখনো নষ্ট হয়নি। শেখ মুজিব ও মাওলানা ভাসানী দুজনই ছিলেন বাংলার রাজনৈতিক ইতিহাসের দুই বিশাল স্তম্ভ। তাদের সম্পর্ক ছিল খুবই মানবিক, খুবই জটিল। কখনো শিক্ষক শিষ্য, কখনো সহযোদ্ধা, আবার কখনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কিন্তু সত্য একটাই, বাংলার স্বাধীনতা ও স্বাধিকারের আন্দোলনে দুজনই অপরিবর্তনীয় অবদান রেখেছেন। ইতিহাসে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মানুষের মুক্তির লড়াইয়ে তারা দুজনই ছিলেন এক স্বপ্নের পথিক। আশা করি তাদের সম্পর্ক নিয়ে আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।